আজও দেখেছো সকালবেলা কতটা কুয়াশা পড়েছে। আজকেও না অনেকটা সকাল সকাল উঠেছি। আর ওই যে ভোরবেলা নাম কীর্তন যায় পাড়া থেকে আর কি, রাস্তা থেকে গান করতে করতে, তো ওই সময় না ঘুমটা ভেঙে যায় প্রত্যেক দিন। তো উঠে আর কি করব, ওই জন্য আবার রোজই আর কি শুয়ে পড়ি। তো আজকে একটু সকাল সকালই উঠে গেছি। নেটে ছাড়বো। হ্যালো গাইস, দেখো আমরা সবাই রেশন কিনতে এসেছি। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? কাকিমার মতন করো। তো আজকে হলো বুধবার, সকালবেলা থেকে আর কি ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো এখন এসেছি রেশনে, তো এখান থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে, সাথে থেকো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। তার কারণ ছেলে মেয়ে যাবে স্কুলে, আর স্কুল যাবে বলেই যে খুব সকাল সকাল রান্না করেছি এটা না, অনেকটা সকালে রান্না করেছি, কারণ যাবো রেশনে। যাবো না, গিয়েছিলাম রেশনে। তো এক ঝলক ভিডিও ওখানে শেয়ার করেছি। তো চলো, রেশন থেকে এই যে সবেমাত্র বাড়ি আসলাম, আর দেখো একদম ঘেমে গেছি, গরম লাগছে। মানে ভোরবেলার দিকে শীত লাগছে, সকালেও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন এই যে হেঁটে এলাম এতটা, এই জন্য গরম লেগে গেছে। তো চলো, সারাদিন কী কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন এই যে অনেকটা 9:20 আর কি বাজে। আমার দুষ্টু সোনা মাম্পি যাবে স্কুলে, মাম্পি গেছে স্নানে, তো রেডি হয়ে স্কুল যাবে। আর আমার দুষ্টু সোনা এখন বসে রয়েছে, একটু পরে করবে স্নান। তো চলো, রান্না করেছি, এখন আর সেরকম কোনো কাজ, মানে কাজ তো আছেই, মানে রান্নাটা নেই। ছেলে মেয়ে স্কুল চলে যাবে, তারপরে যা কিছু কাজ বাজ। তো চলো সাথে থেকেও, সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর সকাল সকাল একটু শাড়ি পরে নিয়েছি, এই রেশনে যাবো বলেই শাড়িটা পরেছি। কেমন লাগছে? এই শাড়িটা পরেই আগের দিনও বাজারে গেছিলাম। শাড়ি তো খুব একটা পরা হয় না, পরলে কিন্তু ভালোই লাগে না। শাড়িটা খুব একটা পরা হয় না, কথা বলতে পারছি না, কষ্ট হয়ে যাচ্ছে। তো দুষ্টু সোনা আর মাম্পিকে একদম রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর আমি কিন্তু এই ফাঁকে অনেকগুলো কাজ করে নিয়েছি আর কি। আর অনেকটা সময় পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে দেখো, এই ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরটা গুছিয়ে নিলাম। ঘরটা না বেশ অগোছালো হয়েছিল, তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, এদিকে টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, রেশন থেকে চালের বস্তাটা এনে এখানে রেখেছি, তো এটা বালতিতে ঢেলে রাখবো। তো আমাদের এখানে না ওই মানে এই সময়টা এলে আর কি কালেকশান আসে, মানে প্রচুর পরিমাণে লোকজনরা আর কি ঠাকুরের অনুষ্ঠানের জন্য আর কি কালেকশান করতে আসে, ওই জন্য চালটা এনে রাখলাম। এই চালটা আর কি দিতে সুবিধা হয়। তো চলো, যাই হোক, এদিকে এই চেয়ারটা একটু অগোছালো হয়ে আছে, এখন আর যেন ইচ্ছে করছে না যে এগুলো করি। তো বন্ধুরা, সমস্ত কাজ বাজ একদম কমপ্লিট হয়ে গেছে, স্নান করে রেডিও হয়ে একদম ঘরে চলে এসেছি। এখন আর কোনো কাজ নেই। তো কাজ নেই বললে ভুল হবে, আমার হাতের কাজ যেটা সেটা রয়েছে সেটা করব। কিন্তু এখন বাজে দেখো একটা বাজে, কিন্তু এখনও সকাল থেকে খাওয়া দাওয়া কিছুই হয়নি, মানে খাওয়া দাওয়া করিনি, সেই সকালে চা বিস্কুট খেয়েছি। তো চলো এখন একটু খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর ভিডিওর কিছু কাজ রয়েছে সেগুলো করব। আর আমার দুষ্টু মাম্পি আসতে তো অনেকটাই লেট হবে, তো রান্নাটাও করে নেব তার আগে, ঠিক আছে। তো চলো আগে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো দেখলাম যে অনেক বেজে গেছে, যদি এরপরে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর ভিডিওর কাজগুলো করে রান্না করতে যাই, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্য রান্নাটা একবারে বসিয়েই দিলাম। আর এদিকে দেখো, আমি সকালে খাইনি বললাম, ওই জন্য আমার জন্য একবারে কিন্তু ভাত বেড়ে নিয়েছি। তো এইদিকে থালার মধ্যে রয়েছে ভাত, একটা ডিম ভেজে নিয়েছি, আর রয়েছে পটল ভাজা। আর পটল ভেজেছিলাম ওই তেলটাই কিছুটা নিয়ে নিয়েছি, সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। আর এইদিকে রয়েছে তেলাপিয়া মাছ, আগের দিন নিয়েছিলাম। তো এই মাছটাই আর কি একটু মশলা করে ঝোল করব। তো রান্না তো ওদিকে বসিয়েই দিলাম। তো এদিকে ফাইনালি এতক্ষণে কিন্তু আমি একটু সময় পেয়েছি খাওয়া দাওয়া করার জন্য। এখন বাজে দেখো 1:30। তো এখনই আর কি খাওয়া দাওয়াটা করবো, আর ওদিকে কিন্তু রান্নাটাও হচ্ছে, একই সঙ্গে দুটো কাজ করে নিলে টাইমটাও কিন্তু বেঁচে যাচ্ছে, তাই না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো চলে এসেছি। আর এদিকে কিন্তু এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, একদম সামান্য একটু মশলা করে। এইভাবে রান্না করলে না আমার ছেলে মেয়ে খুব ভালো খায়। আর এদিকে শীতকাল চলে এসছে, বুঝতেই পারছো, ধনেপাতার টাইম। তো সবজিওয়ালার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম এক আঁটি ধনেপাতা। তো এই যে মাছের ঝোলে দেখো কিছুটা দিয়ে দিয়েছি। যা দারুণ সেন্ট না, গন্ধে, মানে এই ধনেপাতার গন্ধেই না খাওয়া হয়ে যায়। তো যাই হোক, ওদিকে হচ্ছে মাছের ঝোল, আর এদিকে দেখো চিচিঙ্গাটা ভাজি করে নিয়েছি। আর আজকে না ডিম দিয়ে যেভাবে আমি ভাজি করি ওইভাবে করিনি, একদম সিম্পল পেঁয়াজ
মানে পেঁয়াজ কুচি দিয়ে শুধু কুশি আর কি, চিচিঙ্গা সরি কুশি বলে ফেলছি। তো যাই হোক আমাদের এখানে কুশিই বলি, এই আর কি। তো এখন হয়ে গেছে সন্ধে, আর এদিকে মেয়ের হাতের কাজ দেখো, এই যে হাতের কাজে পরীক্ষা রয়েছে, ওইটা মেয়ে বানাচ্ছিল। তো একটু সমস্যা হচ্ছিল, ওইটা আমাকে বলছিল মা একটু দেখিয়ে দাও, তো ওই জন্য কিন্তু আমি আবার ওকে একটু দেখিয়ে দিয়েছিলাম। তো হাতের কাজে বলেছে মেয়েদের সেলাই বা যা হোক কিছু একটা করে নিয়ে যেতে, ওই জন্য কিন্তু আমার মাম্পি বউ টুপিটা পুতুলের জন্য, মানে পুতুলের টুপি হবে সেরকম আর কি বানিয়েছে হাতের কাজের জন্য। দেখতে তো বেশ সুন্দর হয়েছে, তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো যাই হোক এখন চলছে কি ঘরটা কমানোর পালা। টুপিটা ফিতে করার পরে যে ঘরটা মানে একবার বাড়িয়ে নিয়েছিলাম, তো এখন তো টুপিটা হয়ে গেছে, ঘরটা কমিয়ে আবার একটা ফিতে করতে হবে। তো সেটাই করছি। আর এদিকে আমার দুষ্টু সোনার স্কুল থেকে বলেছে ব্যায়াম করতে, আমার দুষ্টু সোনা কিন্তু এখানে বসে বসে ডিগবাজি খাচ্ছিল। তো সেইটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো টুপির ঘরটা কমিয়ে ফিতেতে চলে এসেছি, এখন বাকি কাজটা কিন্তু আমার মাম্পি করবে। এই যে দেখো টুপিটা আমি আবার একটু মাথায় দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, একদম ছোট্ট, আর ছোট্ট জিনিস দেখতে খুবই ভালো লাগে তাই না বলো। তো তোমাদের কিন্তু ফাইনালি একটু ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে একটা ছোট্ট উল দিয়েই বানিয়েছি প্রজাপতি, যেটা আমি টুপির উপরে লাগিয়ে দেবো। তো এই যে দেখো টুপিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আমি জানি না ক্যামেরাটায় তোমরা কতটা বুঝতে পারছো, তবু মনে হচ্ছে ভালোই দেখা যাচ্ছে, আর সামনে থেকে দেখলে বুঝতে পারছো কত সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে জানো তো। তো যাই হোক এদিকে হয়ে গেছে, আর মাম্পির কাছে দিয়েছি। এই যে দেখো আমার মাম্পি কিন্তু এখন ফিতেটা বানাচ্ছে, আর একটু বুনলেই আজকেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আর পরীক্ষাটাও রয়েছে 2-1 দিনের ভিতরেই বোধহয়, কবে আমি ঠিক জানি না। তো যাই হোক চলো এটা কাজটা কমপ্লিট করে নিই, আর তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো। তো তারপরে দুপুরে যে রান্না আমরা করেছিলাম, খাওয়াটা কিন্তু হয়নি জানো তো, মানে দুপুরবেলা আমি আর খাইনি, তার কারণ মাম্পি স্কুল থেকে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো এসে আর খাওয়া দাওয়া করা হয়নি, আর আমিও খাইনি, ঠিক আছে। ছেলে মেয়ে না খেলে না আমার একা একা একদমই খেতে ভালো লাগে না। তো একবারে আমরা না রাতে খাওয়া দাওয়াটা করছি। এই যে দেখো সেই চিচিঙ্গা ভাজি আর মাছের ঝোল, তো এটা দিয়েই আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, চলো টাটা, গুড নাইট।